ঠিক আছে, বাট আমাকে এটা একটু করে দিতে হবে। এর মতো বৃষ্টি হচ্ছে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে। অ্যাপেল সাইডার ভিনিগার সেটা আপনারা অনেকেই হয়তো নাম শুনে থাকবেন, আমিও শুনেছি অনেক দিন আগে এবং আমি ব্যবহারও করি। অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার অতিরিক্ত যদি করেন তাহলে সেটা কিন্তু উপকারিতার থেকে অপকারিতা বেশি হবে। সেটা যে কোনো জিনিসই যেমন আমাদের শরীরের জন্য অতিরিক্ত কার্বোহাইড্রেট, ফ্যাট ইত্যাদি খেলে ক্ষতি হয়, ঠিক তেমনি অ্যাপেল সাইডার ভিনিগারও যদি আপনারা বেশি খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। আমার মতে এটা ডাক্তারের সাথে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের পরিমিত পরিমাণ খেতে হবে। আর অ্যাপেল সাইডার ভিনিগারটা হলো আমরা কিভাবে খাবো বা কতটুকু পরিমাণ খাবো সেটা আপনাদের জানতে হবে যে জিনিসটা আসলে কি, আর এটার পিএইচ লেভেল কত। যেমন আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ লেভেল হচ্ছে 3 মতো, মানে 3 অ্যারাউন্ড বলতে পারেন। লেবুর রস বা সাইট্রিক অ্যাসিডেও অর্থাৎ নর্মাল ভিনিগারেও এর পিএইচ মোটামুটি অ্যারাউন্ড 3 মতো থাকে। এই সব পিএইচ হওয়ার জন্য কিন্তু এটা খুব পাওয়ারফুল একটা অ্যাসিড বলতে হবে। সেই যে আমাদের অ্যাসিডটা আমাদের খাচ্ছি বা সেটা যেন 5%, অর্থাৎ বলতে পারেন 100 ভাগের 5% বেশি যেন না হয়, 100 ভাগের 5 ভাগ। একদম প্রথমে যারা খাবেন ভাবছেন তারা 1 গ্লাস জলে হাফ চামচ মতো খেতে পারেন। আর অনেকে এটা একটা ভুল ব্যবহার করে, যেটা আমার মনে হলো প্রথমেই আপনাদের জানানো দরকার। দাঁত পরিষ্কার বা অনেকে শুনেছি যে এটা একদম মানে দাঁতটা পরিষ্কার হবে, চকচকে হবে, সেটার জন্য অনেকে এই অ্যাসিড ব্যবহার করে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই একদমই করা উচিত নয়। কারণ এটা একটা অ্যাসিড হওয়ার জন্য আমাদের দাঁতের এনামেলটাকে মানে এনামেল যে কোটিংটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং ডাক্তাররাও কিন্তু এর পরামর্শ আমাদের একদমই দেয় না। সরাসরি অ্যাসিডটা কোনোভাবেই যেন আমাদের দাঁতে না লাগে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের। 15 দিন মতো যারা ব্যবহার করে নেবেন হাফ চামচ মতো, তারপরে আপনারা এই অ্যাপেল সাইডার ভিনিগার 1 চামচ মানে দিয়ে 1 গ্লাস জলে, মানে ধরুন 200 ml মতো জলের মধ্যে ওটা ডাইলুট করে আপনারা এটা খেতে পারেন। আবার একটা কথা মাথায় রাখা মানে দরকার, যেটা হচ্ছে এটা যদি আরও বেশি ভালো উপকার আপনারা পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা গরম জলের মধ্যে দিয়েও কিন্তু এটা খেতে পারেন। এটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে, কারণ এটা ওয়েট লসেও হেল্প করে। আর মেন হচ্ছে এর উপকারিতা সম্বন্ধে কিছু জিনিস যদি আপনাদের জানানো যায় সেটাই ভাবলাম জানাই। ক্যালসিয়াম অ্যাবজর্বেশন, মানে শরীরে যে অ্যাবজর্পশনটা হয় না ক্যালসিয়ামের, সেটা কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার নিলে আমাদের শরীরে এটার অ্যাবজর্পশনটা অনেকটাই বাড়ে। আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন বি কমপ্লেক্সের অনেকটা উপকারিতা আমাদের মানে শরীরে পাওয়া যায়, যেটা আমি ডাক্তারের মুখে শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবং ডাক্তাররা কিন্তু আমাকে বলেছিল আর দাঁড়ান, এদিকে আমার দেখতে পাচ্ছেন এখানে আমি নারকোল, পোস্ত, একটু কাঁচা লঙ্কা গুঁড়িয়ে নিয়েছি একসাথে দিয়ে, এটা একটুখানি সর্ষের তেলের মধ্যে দেবো আর এটা শুকনো একদম ভাজা ভাজা করবো। এটা যে দুর্দান্ত খেতে লাগে আপনাদের কি বলবো। যাকে কথার টপিক থেকে চলে গেলাম, যেটা হচ্ছে এই অ্যাপেল সাইডার ভিনিগার খেলে কিন্তু আমাদের শরীরের হজম শক্তিও কিন্তু অনেকটা বাড়ায়। মানে আমাদের শরীরে যাদের হজমের সমস্যা হচ্ছে তারা কিন্তু যদি দুটো মেন মিল, যেমন লাঞ্চ বা ডিনার, এই যে ভারী খাবার আমরা খাই তার আগে যদি আপনারা খেতে পারেন, এটা অনেকটা আমাদের কিন্তু শরীরের ক্ষেত্রে উপকারিতায় রয়েছে। তারপর তো মানে গ্যাস্ট্রিকের যেটা বলবো, গ্যাস্ট্রিকের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প করে। যদিও এটা অ্যাসিড, মানে এটা না অ্যান্টি অ্যাসিডের কাজ করে। অনেকে অ্যান্টাসিড খেয়ে থাকি আমরা, সেটার থেকে কিন্তু আমাদের এটা মুক্তি পাওয়া যেতে পারে। একদিনে অবশ্যই হবে না, সময় নিয়ে এটা করতে হবে, আর সময় মতো প্রত্যেক দিন এটা খেতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মাত্রাতিরিক্ত কিন্তু এটা কখনোই খাবেন না। গল্প করতে করতে এদিকে আমার রান্নাও অনেকটা শেষ হয়ে এসেছে, ভাতটাও গালিয়ে নিচ্ছি আর গিনিকেও খেতে দেবো এরপরে। আর অ্যাপেল সাইডার ভিনিগারের কথা বলছিলাম, খাওয়ার আগে কিন্তু আমিও অ্যাপেল সাইডার ভিনিগারটা খাবো। এই যে পোস্তর ভাই যেটা রান্না করছি না, এটা পোস্ত, নারকোল অনেক কিছু একদিন শেখাবো এই রেসিপিটা। এত ভালো খেতে হয় বিশ্বাস করো, শুকনো ভাতে যদি খাওয়া কিচ্ছু লাগবে না, মানে অসম, এক কথায় অসম যেটাকে বলে। আজকে পরে বলে এমনি পোস্ত করছো ঠিক আছে, বাট আমাকে এটা একটু করে দিতে হবে। ঠিক আছে চলো করে দিচ্ছি। আর অ্যাপেল সাইডার ভিনিগারের কথা যেটা বলছিলাম, গল্প করতে করতে থেমে গেছিলাম।
সেটা হচ্ছে ইনসুলিন হরমোন। আমাদের শরীরে যে ইনসুলিন হরমোনটা মানে রিলিজ করে, সেটা থেকে কিন্তু এই অ্যাপেল সাইডার ভিনিগার কিন্তু অনেকটা আমাদের উপকারিতা দেয়। মানে বিশেষ করে আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, আমি নিজেই একজন ডায়াবেটিক পেশেন্ট, তো সেক্ষেত্রে আমার নিজেরও কিন্তু অনেকটা উপকারিতা এটার থেকে পাওয়া গেছে। আর এই মানে এইখানে যে গ্লাসটা দেখছো, এর মধ্যে না আমি অ্যাপেল সাইডার ভিনিগারের যে আমি যে ট্যাবলেটটা খাই, এই দেখো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। অ্যাপেল সাইডার ভিনিগারটা মানে যখন আমরা এটা খাচ্ছি তখন এটা 15 মিনিট বাদে আমরা খাবার খেতে পারি। এটা কি করে, আমাদের ইনসুলিন যেটা শরীরে থাকে না, সেটা স্পাইক হতে দেয় না। আর তোমরা তো জানো যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ইনসুলিন স্পাইকটাই মেন কারণ, ওটার জন্যই কিন্তু মানে আমাদের সুগার লেভেলটা অনেকটা বাড়িয়ে দেয়। তো আমি বলবো যাদের ডায়াবেটিস আছে তারা একবার ডাক্তারের পরামর্শ নিয়ে এটা একবার ট্রাই করে দেখতে পারো। আমার বিশ্বাস যে ডাক্তার আশা করি না বলবে না, কারণ ডাক্তার নিজেই এটা সাজেস্ট করে। এবং যারা ওয়েট লস করার কথা ভাবছো তারাও কিন্তু এটা নিতে পারো। আমার ওয়েট লসের ক্ষেত্রে খুব একটা উপকারিতা আমি পাইনি, কারণ আমি নিজেও খাওয়া দাওয়ার ঠিকমতো খেয়াল রাখি না। তো সেই জন্যই বলছি একবার ডাক্তারের পরামর্শ নিয়ে তোমরা এটা খেয়ে দেখতে পারো। এটার উপকারিতা কিন্তু অনেক রয়েছে অ্যাপেল সাইডার ভিনিগার। তবে হ্যাঁ, মাত্রাতিরিক্ত খেও না। আর এটা দু ধরনের মানে জিনিস হিসেবে পাওয়া যায়, একটা লিকুইড ফর্মেও পাওয়া যায়, একটা ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। তো দেখো এই যে ট্যাবলেটটা আমি জলে দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু অনেকটা ডিজলভ হয়ে গেছে আর এটা উপরে উঠে চলে এলো। তো এবার এটা আমি খেয়ে নেবো এখন। আমার এটা খেতে ভীষণই ভালো লাগে। এটা খেতে এত ভালো লাগে না, মানে অ্যাপেল সাইডার ভিনিগারের তো কোনো টেস্ট নেই, কিন্তু আমার হেভি লাগে। আর মাঝে মাঝে আগে এমনিই খেয়ে ফেলতাম। তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমার কাছে এই দু ধরনের অ্যাপেল সাইডার ভিনিগার রয়েছে। অনেক সময় এই ট্যাবলেটটা একটু কস্টলি পড়ে, তো আনানো হয় না, সেই জন্য লিকুইডটা সবসময় বাড়িতে রেখে দিই। আর এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, আমি জাস্ট এমনি তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখো লিকুইড ফর্মে রয়েছে। এটা ওই তোমার মানে 200 ml জলের মধ্যে 1 চামচ মতো দিয়ে খাওয়া যেতে পারে। আর যারা শুরু করছো তারা হাফ চামচ দিয়ে শুরু করবে। তোমাকে এটা দেখাই, দেখো এটা এরকম হালকা হলুদ রঙের হয় এই অ্যাপেল সাইডার ভিনিগারটা। এটাকেই জলে দিয়ে খেতে হয়। আর এটা তো তোমাদের আমি একটু আগেই দেখিয়েছি যে এই মানে ট্যাবলেট ফর্মে একটা আসে, এটা ওই জলের মধ্যে দিয়ে এটা ওইভাবে ডিজলভ হয়ে যায়, এরকম গোল ধরনের একটা ট্যাবলেট। এখন অনলাইনে অনেক ধরনের অ্যাপেল সাইডার ভিনিগারের ট্যাবলেট পাওয়া যায়। তোমাদের যেটা প্রয়োজন তোমরা তোমাদের প্রয়োজন মতো একবার অর্ডার করে দেখতে পারো। আর এটা কিন্তু খুব ভালো টেস্ট, মানে এটা যে ট্যাবলেট ফর্মটা খুব ভালো খেতে। এদিকে জানলাটা লাগাই, না হলে একদম সব ভিজে যাবে। দেখো কি অবস্থা, পাগলের মতো বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে। আজকে লাঞ্চে বানিয়েছি এই দেখো ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত করেছি, কলাইয়ের ডাল করেছি, তার সাথে করেছি এই দেখো এখানে একটুখানি লেবু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু। আর এই যে কলাইয়ের ডালটা ওটা হিং আর মৌরি বাটা আদা বাটা দিয়ে করেছি। আর এই দেখো সেই মানে পোস্ত নারকোল যেটা বানিয়েছিলাম, গন্ধরাজ লেবু তো দেখালাম, বললামই। ভাত নিয়েছি আর বেগুন ভাজা করেছি। এই খাবার আজকে আমাদের। এবারে খেতে বসবো। মেয়ের খাওয়া এখনও শেষ হয়নি, মেয়ের তো খেতে প্রচুর সময় লাগে। আর প্রলয় বললো যে ওর অফিসের কলও আছে, তো সেই জন্য আমাকেও খেতে দিয়ে দাও। তাই ভাবলাম একসাথেই বসে যাই, দেরি করব না। তো এখন সেটাই বসে গেছি। আর যেটা হচ্ছে আজকে একটু বেরোনোর কথা আছে সন্ধেবেলা, দেখি বৃষ্টি বাদলা যদি না হয় তাহলে বেরোবো। কারণ ওই বৃষ্টির জন্য না প্রত্যেকটা সময় বেরোলে গাড়ি নিয়েই বেরোতে হয়। আর গাড়ি নিয়ে প্রলয় সবসময় বেরোতে চায় না, এত ব্যাঙ্গালোরে ট্রাফিক থাকে। সেটা তো তোমরা জানোই যে এত ট্রাফিকের জন্য মানে আমাদের যে জায়গাটা মোটামুটি আমরা আধ ঘন্টায় পৌঁছতে পারি, সেটা পৌঁছতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। এত সাংঘাতিক মাত্রায় ট্রাফিক থাকে। যতই মাছ মাংস ডিম সব কিছু থাকুক, এই খাবারটার ওপরে কিছু নেই। মানে দেখো কড়াইয়ের ডাল, আলু পোস্ত মানে ঝিঙে আলু পোস্ত, ভাত,
তার সাথে গন্ধরাজ লেবু। মানে আমার কাছে এটা অমৃত। কার কার এটা ভালো লাগে খেতে আমাকে একটু জানাবে। দেখো গিনিও আজকে নিজে হাতে খাচ্ছে, গুদগার হয়ে গেছে, তাই তো? তাহলে খেয়ে নাও। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশানটা অন করতে ভুলে যেও না, কারণ তোমরা বেল নোটিফিকেশান অন করলে তোমরা আমার নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।